প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়েছে। আলু বীজের দাম আকাশ ছোঁয়া, বাজারে পাওয়া যাচ্ছে না। আলু বীজ পাইকার কালোবাজারি করছে দালালরা, প্রকৃত আলু চাষিরা আলু বীজ পাচ্ছে না। এখনই তো 40 টাকা দাম হয়েছে, এইভাবে যদি চলতে থাকে আগামী বছর 100 টাকার অধিক আলু বীজের দাম হবে। মানে আলু চাষ প্রচণ্ড মার খাইছে, চাষিরা জমি প্রস্তুত করার পরে আলু লাগাতে পারছে না বীজের জন্য। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কৃষি নীতি প্রকল্প চালু করবে বলেছিল, সেটা এই রাজ্যে চালু হয়নি। সেটা চালু হলে কতটা সুবিধা হতো আপনাদের আলু চাষ? সেটা চালু হলে সমস্ত সুবিধা হতো, আলু চাষিরা চাষ করতে পারত, আলু চাষিরা সস্তায় লোন পেত এবং কেন্দ্রীয় সরকারের যে 6000 টাকা সেটাও তারা পেত। অতএব এই রাজ্য সরকার চাষিদের সমস্ত রকমের সমস্যায় ফেলেছে এবং আলু চাষিরা এখন প্রচণ্ড রকমের মার খাচ্ছে। বর্তমানে যে আলুর যে বাজার দর রয়েছে সেই বাজার দর এবছরে আলু চাষ করতে গেলে বীজের কি দর রয়েছে এবং কি পরিমাণে আলু চাষিদের ক্ষতি হতে পারে? বীজের দাম 100 টাকার অধিক আছে, তাও উন্নত মানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজে ভেজাল হচ্ছে এবং কালোবাজারি যারা করে তারা বাজারে ক্রাইসিস সৃষ্টি করেছে, বীজ পাওয়াই যাচ্ছে না। এই ক্রাইসিস কারা সৃষ্টি করছে? এই ক্রাইসিসটা সৃষ্টি করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা দালাল আছে তারাই সৃষ্টি করছে। হ্যাঁ। আপনারা কি জানেন? আমরা চাইছি সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং আলু চাষিরা যাতে ন্যায্য মূল্যে বীজ ক্রয় করতে পারে এবং উন্নত মানের বীজ যাতে পায়। সঠিকভাবে না সবকিছু হলে কি আন্দোলন আরো বৃহত্তর হবে? হ্যাঁ, বৃহত্তর আন্দোলন হবে, এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ। আপনার নাম? আমার নাম ধবলেন্দু মিশ্র, বাঁকুড়া জেলা কিষাণ মোর্চার সভাপতি।